আমি ভিকটিম ফারহানা ফারিহা ওরফে কাজল। তারিখ 7/2025। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি ফারহানা ফারিহা। পিতার নাম আবুল কালাম আজাদ। মায়ের সঙ্গে বর্তমানে টাঙ্গাইল শহরের সাকির রেজিস্ট্রি পাড়ায় বসবাস করছি। আমি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার জীবনের একটি ভয়ঙ্কর অধ্যায় আপনাদের সামনে তুলে ধরতে এসেছি, যেখানে আমি শুধুমাত্র যৌতুক না দেওয়ার কারণে নরকীয় নির্যাতনের শিকার হয়েছি। 2025 সালের 13 জুলাই রাতে আমার স্বামীর বাড়ি ভবানীপুর কালীঘাটিতে আমার স্বামী শওকত হোসেন তালুকদার ঠান্ডু, ভাসুর মুমিন তালুকদার আকলিমা মিলে আমাকে শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতন করে। শুধু তাই নয়, প্রশাসনের প্রাণনাশের হুমকি দিয়ে আমার কাছ থেকে ব্যাংক চেক নম্বর MSW 37823336 ও 37823337 এবং 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পের স্বাক্ষর আদায় করে নেয়, যা একটি ভয়ঙ্কর প্রতারণা ও জবরদস্তি ঘটনা। আমি শুধু একজন নারী নয়, একজন মানুষ, অথচ আমাকে টাকার কাছে বিক্রি করে দিতে চাওয়া হয়েছে। আমি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর, মানবাধিকার সংগঠনের এবং আপনাদের সাংবাদিক ভাই ও বোনদের কাছে আকুল আবেদন জানাই। আমি যেন সুবিচার পাই, আমি যেন নিরাপদে বাঁচতে পারি, আর কোনো নারী যেন এমন নির্মমতার শিকার না হয়। 27 জুলাই 2025 তারিখে আমি কালীঘাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংসদীয় 2003 এর 11(গ)(30) ধারাসহ ফৌজদারি আইনের 386, 379, 323 ও 506 ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। আমার অনুরোধ, তদন্ত যেন সঠিকভাবে ও দ্রুত সম্পূর্ণ হয়, অপরাধের জন্য কঠোর শাস্তি হয়, যেন আর কোনো নারীর জীবন নষ্ট না হতে পারে। আমার কান্না যেন কোনো মায়ের কন্যাকে না ছুঁতে পারে। আমি চাই এই সমাজ বদলাক। আমি চাই এই যৌতুক নামের সামাজিক বিষ যেন নির্মূল হয়। আপনাদের পাশে চাই, আপনাদের কলম আমার অস্ত্র হোক। আমার সত্যর পক্ষে আমার এই আর্তনাদ যে সরকারের অকর্ণগোচর হয়। আমি বিচার চাই। ফারহানা ফারিহা ওরফে কাজল, কালীহাতি, টাঙ্গাইল। দিন পর থেকে আপনার কাছে যৌতুক দাবি করা হয়? বিয়ের কিছুদিন পরে থেকে, 1 বছর পরে থেকে। এ পর্যন্ত কোনো যৌতুক দিয়েছে? হ্যাঁ, উনি 5 লাখ টাকার মতো নিয়েছে আমাদের কাছ থেকে। সর্বশেষ নির্যাতন কবে করছে? 13 তারিখ রাতের বেলায়। 13 কি? 13 জুলাই। 13 এই চলতি মাসের 13 তারিখে। আর থানায় মামলা করেছে কত তারিখে? থানায় মামলা করা হয়েছে 25 তারিখে। 25 জুলাই। হ্যাঁ, 25 জুলাই। থানায় না কোর্টে? কোর্টে 27 তারিখে। 27 তারিখে কোর্টে মামলা করা হয়েছে। যৌতুকের টাকার জন্য আপনাকে কিভাবে ওনারা চাপ দিছে? এত টাকা আনতে হবে? উনি বাহিরের কথা বইলা যে উনি অস্ট্রেলিয়াতে যাবে, ওনার জন্য 30 লাখ টাকা লাগবে। ওইভাবে আমার কাছে 30 লাখ টাকা চায় ওনারা। আমি যখন অস্বীকৃতি জানাই, তখন ওনারা আমার কাছে মারধর করে ওনারা আমাকে জোরপূর্বক একটা ভিডিও ধারণ করায় আমার মাধ্যমে। আর ওনারা আমার কাছ থেকে, আমার মায়ের ওইখানে আমাকে বন্দি করা হয়েছিল। বন্দি করে পুলিশে যে আমাকে উদ্ধার করে, ওই পুলিশদেরও আটকায় আমার কাছ থেকে বা আমার মায়ের কাছ থেকে 2টা চেক নেয়। আর স্ট্যাম্পের মধ্যে, সাদা স্ট্যাম্পের মধ্যে সাইন নেয় ওনারা ওনাদের মতো করে। ওদের সাথে কে কে ছিল?
ওদের সাথে অনেকজনই জড়িত ছিল, কিন্তু হচ্ছে মেইন ছিল আমার স্বামী আর হচ্ছে আমার হচ্ছে ভাসুর আর যা। আচ্ছা, আপনাকে কোথায় আটকে রাখা হয়েছিল? আমার শ্বশুর বাড়িতে ভবানীপুর। ঘরে এটা তারিখ উল্লেখ করছেন? 13 তারিখ, 13/7। 13/7/2025 রাতের আচ্ছা, বেলা। নির্যাতন করছে এরকম আপনার কোনো হাসপাতালে ভর্তি হ্যাঁ, করে? আমার হচ্ছে হাসপাতালে ভর্তি সার্টিফিকেট। কোন হাসপাতালে? কালীহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কতদিন ভর্তি ছিলেন? 2 দিন। 13 তারিখে ভর্তি ছিলেন? 13 তারিখ থেকে? না, 14 তারিখে। কারণ হচ্ছে 13 তারিখে ও রাতের বেলায় হচ্ছে ওইখানে থানায় নিতে অনেক দেরি হয়ে যায়। পরে হচ্ছে ওই দিন আমরা হসপিটালে হচ্ছে ভর্তি না হয়ে বাসায় চলে আসি। পরের দিন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অনেকেই এই সদস্যর পর থেকে পর্যন্ত এই ইয়ে থেকে বাচ্চা কাচ্চা নেয়। না, উনি হচ্ছে কখনো বাচ্চা নিতে রাজি হয় নাই। আপনার স্বামী কি করে? আপনার এখন স্বামী কি আপনার করে? সাথে যোগাযোগ চলমান রাখছে? নির্যাতন আপনার যোগাযোগ কি চলমান? কোনো হুমকি দামকি এই ধরনের কিছু? হ্যাঁ, ওনারা হচ্ছে হুমকি দামকি প্রতিনিয়ত যে চেকগুলা ওনারা আছে আমার নামে মামলা করবে বা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা আমার কান পর্যন্ত আসছে। বা ওনারাও আমাকে বলে যে টাকা যদি না দেয় আমার ভাইকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমার বাবাকে মেরে ফেলবে। তার মানে বিষয়টা হচ্ছে আপনার এই নির্যাতন, জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর এবং ব্যাংক চেকের স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে সংগঠন প্লাস হচ্ছে আপনি ব্যাংক চেকগুলো উদ্ধারের দাবি জানাইতেছেন, তাই তো? জি।